হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোনো রকম ডিম ছাড়াই আজ আমি আপনাদের সাথে এরকম ইউনিক একটি মিল্ক পুডিং রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। ছোট বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দেন তাহলে দেখবেন নিমিষেই পুডিংটা খেয়ে ফেলবে। তো প্রথমে আমি জেলোটা তৈরি করে নিব। তার জন্য একটা প্যানে 1 কাপ নিয়ে নিচ্ছি পানি আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি চিনি। হাফ চা চামচ থেকে সামান্য কিছুটা বেশি দিয়েছি আগার আগার পাউডার, তবে 1 চা চামচ থেকে কম আছে এখানে। এবার এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলাটা কিন্তু আমি এ পর্যায়ে জ্বালাই নেই, চুলা না জ্বালিয়ে এই কাজটা করতে হবে। চুলা জ্বালিয়ে যদি সব কিছু মেশাতে যান সেক্ষেত্রে আগার আগারটা কিন্তু দলা হয়ে যাবে। এবারে চুলাটা জ্বালিয়ে দিয়ে এই পানির ভিতরে বলক তুলে নিব। তো এর মাঝে এর ভিতরে আমি কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। চুলার আঁচ মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এই পানিটা আমি 4 থেকে 5টা বলক তুলে নিব। এটা জাল করা হয়ে গিয়েছে, সরাসরি এটা একটা ছড়ানো প্লেটে আমি ঢেলে নিচ্ছি। নর্মাল তাপমাত্রায় আসার সাথে সাথেই দেখবেন এই জেলোটা জমে যাবে। তো প্রায় 15 মিনিট পরে জেলোটা জমে গিয়েছে। এটা কাটার জন্য এখানে আমি একটা হার্ট শেপ আর একটা ফ্লাওয়ার শেপের কুকি কাটার নিয়েছি। এবারে আমি প্রথমে হার্ট শেপটা দিয়ে জেলোটা কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা শেপেও কাটতে পারেন। হার্ট শেপের জেলোগুলো কেটে নিয়েছি, এবারে ফ্লাওয়ার শেপের জেলোগুলো কেটে নিচ্ছি। রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, যাতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এবারে এক্সট্রা যে জেলোটা আছে সেই জেলোটা এখান থেকে আলাদা করে নিচ্ছি। জেলোর প্লেটটা সরাসরি নর্মাল ফ্রিজে এ পর্যায়ে রেখে দিব। একটা প্যানে ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিচ্ছি 2 কাপ। মিষ্টি হওয়ার জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, এতে করে পুডিংয়ের টেস্টটা খুব ভালো আসবে। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, তবে আপনারা চাইলে এখানে হালাল জেলেটিনও ব্যবহার করতে পারবেন। সামান্য কয়েক ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। দুধের ভিতরে যখন বলক চলে আসবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা ঘন হতে শুরু করবে। চুলার আঁচ মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে দুধের ভিতরে 4-5টা বলক এনে নিয়েছি। এবার এই প্যানটা একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে একটা কাঠি নিয়েছি, এবার এই কাঠির ভিতরে আমি প্রথমে হার্ট শেপগুলো গেঁথে নিচ্ছি। আর কিভাবে গেঁথে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেন। যেহেতু এগুলো জেলো তাই ভেঙে যাওয়ার চান্স থাকবে, এজন্য এগুলো হাতের মাঝখানে এভাবে ধরে রেখে তারপরে গেঁথে নিতে হবে। আমি যেভাবে হাতের মাঝখান বরাবর জেলোগুলো রেখে কাঠিতে গেঁথে নিচ্ছি, এভাবে যদি গেঁথে নেন তাহলে একটা জেলোও ভেঙে যাবে না। তো সবগুলো গাঁথা হয়ে গিয়েছে। পুডিংটা আমি এই মগের ভিতরে সেট করব। এই মগের ভিতরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে পুডিংটা পরবর্তীতে ইজিভাবে মোল্ড আউট করা যায়। তো এবারে জেলোর স্টিকটা এর ভিতরে সমান মাঝখান বরাবরে বসিয়ে নিচ্ছি। এবারে জাল করে রাখা দুধের মিশ্রণটা এই মগের ভিতরে ঢেলে নিচ্ছি। কাঠিটা এভাবে কিছুক্ষণ হাত দিয়ে একটু ধরে রাখলেই দেখবেন এটা সমানভাবে সেট হয়ে যাবে। তো কাঠিটা যদি ছেড়ে দেন সেক্ষেত্রে কাঠিটা যদি এক সাইড হয়ে যায় পুডিংয়ের মাঝখানের জেলোটা কিন্তু একটা সাইড হয়ে যাবে। তো কিছুটা জমে যাওয়ার পরে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে সাবধানে এই কাঠিটা বের করে নিচ্ছি। এবারে এই মগটা উল্টো করে হাতের ভিতরে একটু প্রেস করলেই দেখবেন এই পুডিংটা মোল্ড আউট হয়ে যাবে। তো খুব ইজিভাবে কিন্তু পুডিংটা এই মগ থেকে বের হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। এরকম একটা পুডিং আপনি যে কাউকেই বানিয়ে দিলে আপনাকে জিজ্ঞাসা করবে যে পুডিংটা আপনি কিভাবে বানিয়েছেন। তো আশা করি আজকের এই জেলো হার্ট শেপ মিল্ক পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর কমেন্ট আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।